হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিরামিষ ভিডিও। সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। আজকে একটা পটল আলু নিরামিষ রেসিপি দেখাবো। তো পটলটা কাটা হয়ে গেছে, আলুটাকেও সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে কড়াই বসিয়ে দেওয়া হলো, কড়াইয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দেওয়া হলো। আমি ভিডিওটা কিন্তু খুব শর্টে খুব ছোটো করে ভিডিও করছি। এবার পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে আর পটলগুলোকে পুরো খোসা ছাড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছি কী করে করেছি আমার শাশুড়ি। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু বাঙালি স্টাইলেই করা হচ্ছে। বাঙালিরা এইভাবে কিন্তু পটলের তরকারি কিন্তু দারুণভাবে করে। তো দেখাচ্ছি, দেখো আমি যেহেতু বেঙ্গলি, কিন্তু বাঙালিরা যেহেতু আমার বিয়ে হয়েছে, তো বাঙালি স্টাইলেই রান্নাটা আর কি দেখা হচ্ছে। তো দেখো পটলটাকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। জিরে আর তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিয়ে আর তেজপাতা জিরে পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এই ভাজা হয়ে গেল। এবার আলুগুলোকেও সুন্দর করে ভেজে নিতে হবে। পুরো ভিডিওটা দেখে কাঁচা লঙ্কা দিয়ে দিল, হালকা পাতলা মশলা দিয়ে করে, কিন্তু দুর্দান্ত লাগছিলো খেতে। পটল চিংড়ি তো খেয়েছি, অনেকেই নিরামিষ পটল কষা খেয়ে দেখো, খুব ভালো লাগে। বাঙালি স্টাইলে পটল কষাটা খেতে খেতে খুব দারুণ লাগে, আলু দিয়ে পটল কষা। তো এটার নাম হচ্ছে আলু দিয়ে পটল কষা। তো হয়ে গেল। এবার একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, হলুদ দেবে, এই যে একটু লবণ দেওয়া হলো। এবার হলুদ যাবে, দেখাচ্ছি তোমাদের। এই যে হলুদ। এবার ভালো করে নাড়তে হবে, এবার কষাতে হবে ভালো করে। এবার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করে জানিও আর শেয়ার করো। আর কী বলবো, নতুন চ্যানেল যদি নতুন কেউ এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। তো দেখো কষিয়ে নেওয়া হচ্ছে, ভালো করে কষিয়ে তারপরে দেবো। এবার জল ঢেলে দেওয়া হলো, খুব তাড়াতাড়ি রান্নাটা ধুতে হচ্ছে। এবার জল ঢেলে দেওয়া হলো। এবার ঢেকে দেওয়া হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরবো। এই যে 5 মিনিট পরে ফিরলাম। এই যে পটলের তরকারিটা কিন্তু একদম হয়ে এসছে। পটল কষা আর একটু ঝোলটা টানবে, এতটা ঝোল রাখা যাবে না, যেহেতু কষা হচ্ছে। এটা বাঙালি স্টাইলে পটল কষা আলু দিয়ে। এই হয়ে গেল। এবার নামিয়ে নেওয়ার পালা। তো দেখাচ্ছি, মিষ্টি দিয়ে দেওয়া হলো। এবার আর একটুখানি মিষ্টি দিয়ে এবার কিন্তু আর একটু 2 মিনিটের জন্য রাখা হলো। 2 মিনিট পরে ফিরলাম। 2 মিনিট পরে ফিরলে এবার পটল কষাটা রেডি, কমপ্লিট হয়ে গেল। এবার নামিয়ে নেওয়ার পালা। গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে, এবার নামিয়ে নিতে হবে। হয়ে গেল। দেখো কত সুন্দর কালার হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। হয়ে গেল। এবার এই দেখো। তো তোমাদের পটল কষার রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আর আমি ভিডিও দিতে পারি না, মানে মাঝে মধ্যেই আমি রেসিপিটা বানাই, তাই দিই। টাটা, বাই বাই।